এসেছি ৩০শে ডিসেম্বরের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে সিদ্ধ যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ, অষ্টত্তরী ও বিংশোত্তরী শুক্রের দশায় জন্মগ্রহণ করবে। যদি কোনো মৃত্যু ঘটে সে মৃত্যুতে একবার দোষ পাবে। রাত ১টা ৭ পর মৃত্যু ঘটলে ত্রিপাদ দোষ পাবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো, সকাল ৭টা ৬ থেকে ৭টা ৪৯ এর মধ্যে, আবার ১১টা ২২ থেকে ২টো ২০-র মধ্যে, আবার রাত ৭টা ৪৪ থেকে ৮টা ৩৭ এর মধ্যে, আবার রাত ৯টা ৩০ থেকে একদম মাঝরাত ১২টা ১০ অব্দি আবার অমৃতযোগ রয়েছে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে যে কোনো ডার্ক শেডে কালার ইউজ করবেন। সেটা মেরুন ঘাসা বা লাল ঘাসা হলে আরো ভালো হবে। কালোটা একটু অ্যাভয়েড করবেন। কালকে শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে নিজের বা নিজের ফ্যামিলির। আবার অনেক সময় দেখা যাবে যে শরীর স্বাস্থ্য না হলেও সবকিছুতে একটু স্ট্রাগল বা একটু পরিশ্রম করে কাজ করতে হচ্ছে, সেই জায়গাটা দেখাচ্ছে। কালকে অহংকার বা শো অফ বিপদের কারণ হবে। কালকে একটু ডাউন টু আর্থ থাকার চেষ্টা করবেন, লোকের সাথে ব্যবহার ভালো করার চেষ্টা করবেন। তাহলেই একদম ঠিক হবে। মেষ রাশি মেষ লগ্নের মানুষদের যারা পরীক্ষার্থী বা বিদ্যার্থী রয়েছেন তাদের কিন্তু ওভার কনফিডেন্স ক্ষতির কারণ হবে। তাই আরেকটু সময় নিয়ে পড়াশোনা করতে হবে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন তাহলে কালকে আপনি অরেঞ্জ, ব্লু, ইয়েলো ঘেঁষা যেকোনো কালার ইউজ করুন। কালকে পার্টনারের সাথে একটু নিজের কানেকশনটা ঠিক রাখতে হবে। প্রেমের সম্পর্কে আঘাত বা দাম্পত্য জীবনে আপস অ্যান্ড ডাউন সেটা দেখাচ্ছে, এবং মতিভ্রম হওয়া ভুল সম্পর্কে জড়িয়ে পড়ার টেন্ডেন্সি দেখাচ্ছে। কর্মের দিক থেকে দিনটা যথেষ্ট স্টেবল এবং শুভ দিন। যেকোনো ইনভেস্টমেন্ট আপনাকে ভালো ফল দেবে। যদি আপনি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন তাহলে ট্যুর অ্যান্ড ট্রাভেলটা একটু সাবধানে করুন। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, লাইট কালারের যেকোনো কালার ইউজ করুন। একটু ক্রিম বা ইয়েলো ঘাসা কালার ইউজ করলে ভালো। কালকে কর্মস্থানে কোনো পরিবর্তন দেখাচ্ছে, সেটা পজিটিভ চেঞ্জেস হতে পারে বা কর্মস্থানে কিছু পরিবর্তন করার কথা আপনি ভাবতে পারেন। স্টেবিলিটি দেখাচ্ছে, নিজের পছন্দসই কাজ করা দেখাচ্ছে, সুন্দরভাবে গুছিয়ে কাজ করা দেখাচ্ছে, মনে একটা আনন্দ থাকছে। পার্সোনাল লাইফে একটু আপস অ্যান্ড ডাউনস কিন্তু যেতে পারে, একটু লোনলিনেস বা একাকিত্ব কিন্তু আপনার ভোগান্তি হতেই পারে। তবে মানে বাড়ির খুদে সদস্য বা ছোট সদস্যদের সাথে আপনার বন্ডিং খুব ভালো হবে এবং তাদের নিয়ে সময় কাটবে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন তাহলে যেকোনো ডার্ক কালার লাইক একটু ব্ল্যাক, ব্লু এ ধরনের কালার ইউজ করবেন, সেটা ভালো দেবে। কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের শরীরটা একটু দেখতে হবে। জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা এ ধরনের মানে শরীর খারাপ কিন্তু লেগেই থাকবে। একটু এনার্জিটা ডাউন থাকবে। কর্মের জায়গায় অনেকটা বেধার দেখাচ্ছে। কাজে সুনাম পাওয়া, কাজে প্রোগ্রেস পাওয়া সেটা অবশ্যই দেখাচ্ছে। কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের কালকের দিনটা কর্মের জন্য ভালো হলেও একটু স্লো প্রোগ্রেস হওয়া বা যেকোনো কাজ অনেকটা এফোর্ট দিয়ে করা সেটা দেখাচ্ছে। কারুর বুদ্ধি বা পরামর্শ একদম নেবেন না, নিজের বুদ্ধি অনুযায়ী চলুন। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, কালকে ব্ল্যাক ঘেঁষা যেকোনো কালার ইউজ করুন। কালকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে, সতর্কভাবে কাজ করতে হবে। যেকোনো ভুল খবর পাওয়া বা ভুল মানে একটা বাজে খবর, ভুল খবর পাওয়াতে ক্ষতি হতে পারে। লাক অতটা হেল্প করবে না, শত্রুতা ভীষণভাবে বাড়বে। তো কালকের দিনটা কিন্তু খুব বুঝে শুনে চলতে হবে এবং নতুন কোনো ইনভেস্টমেন্ট করা যাবে না, বড় কোনো পদক্ষেপ বা বড় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কালকে নিজের পার্টনারের সাথে মনোমালিন্যের জায়গা কিন্তু খুব স্ট্রং হয়ে আছে। তাই ওই দিকটাও খেয়াল রাখতে হবে। কালকের দিনটা খুব একটা স্টেবল দিন নয়। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, তাহলে আপনি ইয়েলো ঘেঁষা যেকোনো কালার ইউজ করুন, অরেঞ্জ কালারও ইউজ করতে পারেন, এমনকি বাদামি কালার ইউজ করতে পারেন। কালকে কোনো ইনফেকশন বা সংক্রমণ জাতীয় জায়গা থেকে একটু সাবধান থাকবেন। পেট হজমের দিকটা খেয়াল রাখবেন। বুকের জায়গাটা মানে বুকের ইনফেকশন বা গলার ইনফেকশনও হতে পারে। কালকে কর্মক্ষেত্র কম বেশি প্রবলেম আসবে, বাট আপনি সেটা কিন্তু ওভারকাম করতে পারবেন। কালকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। মানে একসাথে অনেক কিছু আপনি সলভ করতে পারবেন না। কালকে যেটা আসবে একটু, একটু করে জিনিসটা সলভ হবে। বেশি তাড়াহুড়ো করা যাবে না এবং ঠান্ডা মাথায় করতে হবে। দুটো লোকের সাথে বুদ্ধি পরামর্শ অবশ্যই নিতে পারেন। নিজের একা সিদ্ধান্তের উপর ভরসা রাখবেন না। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, রেড ঘেঁষা যেকোনো কালার ইউজ করুন, ব্লু আপনি ইউজ করতে পারেন। কালকে হেল্প পাবেন। কালকে বিপদে বা প্রবলেমে পড়লে কিছু হেল্প, কিছু বুদ্ধি পরামর্শ নিশ্চয়ই পাবেন এবং আনএক্সপেক্টেড জায়গা থেকে পাবেন। হয়তো এই জায়গাটা আপনি আশাই করেননি যে এর থেকে আমি কিছু উপকার পেতে পারি। বাট সেটা কিন্তু আপনি পাবেন। কালকে শরীরের জায়গাটা অতটা ভালো দেখাচ্ছে না, নিজের এবং নিজের ফ্যামিলির শরীরের জায়গা। এনার্জি কম থাকা বা ইচ্ছে কম থাকা এবং সময় নষ্ট করা এটা ভীষণভাবে দেখাচ্ছে আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন। তুলা রাশি তুলা লগ্নের মানুষের কালকে স্থান পরিবর্তন বা ট্যুর অ্যান্ড ট্রাভেল এর জায়গাটাও বেটার দেখাচ্ছে। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, মেরুন, অরেঞ্জ, বাদামি,
পার্পল এ ধরনের একটু ডার্ক কালার ইউজ করুন। চোট আঘাতের সম্ভাবনা রয়েছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল সাবধানে করতে হবে। কর্মে কিন্তু স্ট্রেস পাচ্ছে এবং কিছু ভয় পাওয়া, কিছু দুশ্চিন্তা এটা কিন্তু বারবার থাকছে। কালকে খুব বড়সড় ইনভেস্টমেন্ট কোনো কিছু করবেন না বা কাউকে টাকা ধার দেবেন না। এ ব্যাপারে প্রচন্ড সতর্ক থাকতে হবে। কালকে টাকা আটকে যেতে পারে বা ফাইন্যান্সিয়াল কোনো লস হতে পারে। তাই এই জায়গাটায় একটু সতর্ক থাকতে হবে। আপনি যদি ধনু রাশি, ধনু লগ্নের মানুষ হন, তাহলে আপনি ইয়েলো ঘেঁষা যেকোনো কালার ইউজ করুন, লাইট অরেঞ্জ ইউজ করুন, খুব ভালো হবে। ধনুরাশি, ধনু লগ্নের মানুষের কালকে কর্মের জায়গা শুভ, ইনভেস্টমেন্ট শুভ, কাজে প্রোগ্রেস রয়েছে, বিজনেসের জায়গা প্রচন্ড ভালো দেখাচ্ছে। কিন্তু পার্সোনাল লাইফটা কিন্তু একটু ঘেঁটে রয়েছে। বারবার ভুল বোঝাবুঝি আপনার দিকে আঙ্গুল ওঠা, বদনামের জায়গা কিন্তু হয়ে আছে। দুটো জিনিস আপনি একসাথে ব্যালেন্স করতে পারবেন না আপনি যদি ধনুরাশি, ধনু লগ্নের মানুষ হন। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন, ডার্ক ব্লু, রেড, অরেঞ্জ এ ধরনের কালার ইউজ করুন। ব্ল্যাকও ইউজ করতে পারেন। কালকে স্ট্রেস বা টেনশন থাকবে। টেনশন দিয়েই দিনটা কাটবে। আল্টিমেটলি কোনো ক্ষতি বা খুব খারাপ কিন্তু কিছু হবে না। কিন্তু আপনি একটু স্ট্রেসড আউট থাকবেন। সেটা কাজের প্রেশার হতে পারে, সেটা সমস্ত পরিস্থিতি হতে পারে এবং অর্থ চিন্তা প্রবলভাবে বাড়বে। আয় ব্যয়ের সামঞ্জস্য রাখাটা কিন্তু খুব মুশকিল হবে এবং কিভাবে আয় বাড়তে পারে বা আপনি কিভাবে প্রোগ্রেস করতে পারেন, এটা আপনার একটা মেইন কনসার্ন হবে। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন, ব্লু ঘেঁষা যেকোনো কালার ইউজ করুন, ইয়েলো, হোয়াইট ইউজ করতে পারেন, একদম ক্রিম কালারও ইউজ করতে পারেন। কালকে একটা পজিটিভ দিন, কালকে প্রোগ্রেস করার দিন, কালকে একটা মানে সাকসেস পাওয়ার দিন। কালকে যেকোনো কঠিন কাজ করুন, যে কাজগুলো পেন্ডিং আছে সেটাকে শেষ করুন। কালকে নতুন কিছু শুরু করতে চাইলে অবশ্যই করতে পারেন। কালকে নিজের টেকনিক্যাল জ্ঞানের উপর বা কালকে নিজের মানে যে জিনিসটা আপনি খুব স্ট্রং সেই জিনিসটার উপর খুব জোর দিতে হবে এবং নিজের সিদ্ধান্ত বা নিজের কাজ একাই করতে হবে। কালকে কারোর উপর ডিপেন্ড করা যাবে না। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন, কালকের দিনটাকে ভালো করে কাজে লাগাতে হবে। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন, হোয়াইট ঘেঁষা যেকোনো কালার ইউজ করুন, রেডও চলবে। কালকে যারা পরীক্ষার্থী বা বিদ্যার্থী রয়েছেন তাদের মানে পড়াশোনার জায়গাটা প্রোগ্রেস করছে। কোনো নতুন কিছু মানে সুযোগ খুলে যেতে পারে এই জায়গাটায় বা নতুন ভালো আইডিয়া হতে পারে। কিন্তু শরীরের জায়গা ভালো নয়। চোট আঘাত প্রবণতা, ট্যুর অ্যান্ড ট্রাভেলটা সাবধানে করতে হবে। কর্মের জায়গা ভীষণ গড়পত্তা দেখাচ্ছে। একটা গড়পত্তার দিন হতে চলেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মনোমালিন্য বা তাদের সাথে কিছু মানে তাদের একটু সুনজরে না থাকা কালকের দিনে অবশ্যই রয়েছে। তাই সামনে বা ফ্রন্টে এসে এগিয়ে কাজ করা বা বেশি দায়িত্ব নিয়ে কাজ করার জায়গাটা একটু এভয়েড করবেন। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।